দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ গুরুত্বপূর্ণ একটি ভাষণ প্রদান করেছেন। তো সেই ভাষণে তিনি জুলাই বিপ্লবে যে সকল ছাত্র নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া সেই জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনে যারা মারাত্মকভাবে আহত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, যারা বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন, তাদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা হয়েছিল। সে অঞ্চলে সাধারণত বন্যা হয় না, সে অঞ্চলের মানুষ বন্যার সাথে খাপ খাওয়াতে অভ্যস্ত নয়। সে সকল এলাকায় তিনি পুনর্বাসন দেওয়ার আশ্বাস দেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন, যারা বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন, মানুষকে উদ্ধার করে থাকেন, সেই 3 বাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরও বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র এখনও চিকিৎসাধীন তাদেরকে সরকারি সহায়তায় চিকিৎসা দেওয়া হবে। এছাড়া তিনি আশ্বাস দিয়েছেন যে বিগত সরকার যে ভুয়া একটি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, সেই শিক্ষা ব্যবস্থাটিও বিলুপ্ত করে দেওয়া হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে নতুন পাঠ্যপুস্তক দেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে গার্মেন্টস শিল্প এবং ওষুধ শিল্পকে সচল রাখার কোনো বিকল্প নেই। তিনি গার্মেন্টস শ্রমিকদের তাদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন। তিনি বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে হলে গার্মেন্টস শিল্পকে সচল রাখতে হবে। দেশের এই ক্রান্তি সময়ে বিভিন্ন বিক্ষোভের মাধ্যমে কর্মবিরতি দিলে দেশের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছেন, যে পেশায় রয়েছেন সেই পেশায় থেকে দেশের অর্থনীতিকে তিনি এগিয়ে যাওয়ার আহ্বান করেছেন। দেশের প্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 67 জন প্রতিষ্ঠান প্রধান যারা চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিল, তাদের সেই নিয়োগকে বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আওয়ামী মতাদর্শের না হওয়ার কারণে তাদের পদোন্নতি দেওয়া হয়েছিল না, তাদেরকেও পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া 2009 সালে সেই সরকার ক্ষমতায় এলে আওয়ামী মতাদর্শ না হওয়ার কারণে 28তম BCS থেকে প্রায় 43তম BCS পর্যন্ত প্রায় 259 জনকে তাদেরকে চাকরিতে বহাল করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আশ্বাস দেন। এছাড়া তিনি বিভিন্ন অফিস সংস্কারে তিনি কাজ করবেন। এছাড়া বড় বড় মেগা প্রকল্পের নামে যে চুরি হতো, তারা সেই চুরি ঠেকাবেন। নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, আলু ইত্যাদির পণ্যের দাম তিনি নাগালের মধ্যে রাখার আশ্বাস দিয়েছেন। এছাড়া দরিদ্র মানুষদের মধ্যে OMS সহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্বল্প মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য তিনি পৌঁছে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরও জানিয়েছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু প্রকল্পে ঋণ থাকায় তিনি বিভিন্ন দেশের কাছে তিনি সহায়তা চাবেন, এটিও তিনি তার ভাষণের মধ্যে বলেছিলেন। তো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্র সংস্কারে সকলের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট, এছাড়া জুলকার পয়েন্ট নামে যে ফেসবুক পেজ রয়েছে সেটিকে অবশ্যই ফলো করবেন।
থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।